নমস্কার দর্শক বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদেরকে আপডেট দেব। যেমন মোহনবাগানের নতুন সাইনিং নিয়ে কথা বলবো, তার সাথে আইএসএল নতুন মরশুম 26-27 নিয়ে কি খবর বেরিয়ে এলো সে বিষয় নিয়ে একটি খবর পাওয়া গেছে এবং কত মরশুমের চুক্তি হচ্ছে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে এআইএফএফের, এবং সাথে আমরা কথা বলবো মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করছেন, এ বিষয় নিয়ে বড় আপডেট দেব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, মোহনবাগানের নতুন সই করা ভারতীয় ফুটবলার সায়ন ব্যানার্জি তিনি কিন্তু গত বুধবার তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন, যেটি কিন্তু খুবই একটি ভালো খবর মোহনবাগানের জন্য। তো সায়ন ব্যানার্জি তিনি গতকালই বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলনে যোগ দিয়েছেন এবং সিএফএল এর প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগানের নতুন ভারতীয় ফুটবলার। সাথে এই মরশুমের সিএফএলে বিশেষ করে নজর থাকবে আমাদের সায়ন ব্যানার্জির ওপর। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল মরশুম 2026-27 নিয়ে, এবং এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা সময় জুড়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে স্টেডিয়াম ফুটবল ডেভেলপমেন্ট এবং নানান বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে দিল্লিতে। ক্লাবদের আশ্বাস দেওয়া হয়েছে ঠিক সময় থেকে এবারের ইন্ডিয়ান ফুটবল শুরু হবে এবং খুব সম্ভাব্য ক্লাব জোটের হাতে 3-4 মরশুমের চুক্তি তুলে দেওয়া হতে চলেছে। এই খবরগুলি বেরিয়ে এসেছে এবং এই মুহূর্তে যে বড় খবর, ক্লাব জোটের সাথে 2 মরশুম স্বাক্ষর হচ্ছে এআইএফএফ এর সাথে, এবং পরবর্তী মরশুমের জন্য আইএসএল ক্লাবগুলির সঙ্গে এআইএফএফ এর চুক্তি 15 জুন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। তো এমনটাই কিন্তু পিটিআইকে নিশ্চিত করেছেন এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। এবং ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে সম্ভবত 8ই সেপ্টেম্বর থেকে, জানিয়ে দিলেন কিন্তু এআইএফএফ ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। তো যে সমস্ত সমর্থকদের মনে প্রশ্ন ছিল যে আগামী মরশুম বা আগামী দিনের আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কীরকম হতে চলেছে বা আগামী দিনের ভারতীয় ফুটবলের লিগের ভবিষ্যৎ কীরকম হতে চলেছে, আশা করি আপনাদের প্রশ্নচিহ্নটি কিছুটা হলেও কমেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের নতুন বিদেশি সাইনিং ডিজান ড্রাজিককে নিয়ে, তো ডিজান ড্রাজিক যিনি কিনা 30 বছর বয়সী সার্বিয়ান লেফট উইঙ্গার, এই ফুটবলারকে কিন্তু 2 বছরের একটা চুক্তিতে সই করল মোহনবাগান দল। তো প্রতি মরশুমে 2.85 কোটি টাকা করে দেওয়া হবে এই ফুটবলারকে এই মুহূর্তে, এমনই কিন্তু সোর্স মারফত খবর পাওয়া গেছে। এবং ডিজান ড্রাজিক যিনি কিনা এফসি গোয়ার প্রাক্তন ফুটবলার, তিনি এফসি গোয়াতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। একা হাতে কিন্তু বিদেশিহীন এফসি গোয়াকে তিনি যেভাবে পারফরমেন্স দিয়েছেন, আশা করা যাচ্ছে মোহনবাগানে তেমনটাই পারফরমেন্স দেবেন। তো এই মুহূর্তে একটি বড় খবর বেরিয়ে এসেছে, মোহনবাগানে যে ডিজান ড্রাজিককে সই করানো হয়েছে 2 মরশুমের চুক্তিতে, এই সইটি পুরোপুরি করানো হয়েছে নতুন কোচের অনুমতিতে। আপনাদের সকলকে জানিয়ে দিই, মোহনবাগানের নতুন কোচও কিন্তু চূড়ান্ত হয়েছে এবং নতুন কোচের অনুমতি নিয়েই কিন্তু বিদেশি সই করছে মোহনবাগান। আরও কিছুদিনের মধ্যে কিন্তু হয়তো মোহনবাগানের নতুন কোচের নাম কিন্তু ঘোষণা হতে চলেছে। সবশেষে বড় আপডেট নিয়ে কথা বলবো দিমিত্রি পেত্রাতস নতুন দলে সই নিয়ে। তো এই মুহূর্তে আমাদের ভারতীয় সার্কিটে একটি খবর বেরিয়ে এসেছে, নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে সই করছেন মোহনবাগানের প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতস। তো এই মুহূর্তে আপনাদের সকলকে জানিয়ে দিই, একটি প্লেয়ার যদি কোনো দল ছাড়ে বা দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায়, নিঃসন্দেহে নতুন দল তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং তাকে নেওয়ার ব্যাপারে
কথাবার্তা চালায়। তো এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কোনো রকমভাবেই প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত কথাবার্তা শুরু করেনি দিমিত্রি পেতাতেসের সঙ্গে। যে খবরটি পাওয়া যাচ্ছে পুরোপুরি রিউমার, ভুয়ো খবর। তবে পরবর্তীকালে মোহনবাগানের এই প্রাক্তনী ফুটবলার আবারও আমাদের ভারতীয় সার্কিটে ফিরে আসেন কিনা এটাই এখন দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এরকমই খেলার খবর আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত আপলোড করে দেওয়া হয়, সেজন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।